অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করা কয়েক মিলিয়ন অভিবাসী আর অভিবাসন আদালতে বন্ড শুনানির সুযোগ পাবেন না, এমন সিদ্ধান্ত নিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। গত ৮ জুলাইয়ের এক মেমোতে আইসের অ্যাক্টিং ডিরেক্টর টড এম লায়ন্স কর্মকর্তাদের নির্দেশ দেন, যেসব অভিবাসী অবৈধভাবে আমেরিকায় এসেছেন প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের আটক রাখা হবে। এ ধরনের মামলার নিষ্পত্তি হতে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর লেগে যেতে পারে। আইনজীবীদের মতে এই নীতির প্রভাব পড়বে সেই সব অভিবাসীর ওপর যারা গত কয়েক দশকে ইউএস মেক্সিকো সীমান্ত অতিক্রম করেছেন, এমনকি বাইডেন প্রশাসনের সময়েও। এর আগে অনেকেই অভিবাসন আদালতে বন্ড শুনানির আবেদন করতে পারতেন, কিন্তু লায়ন্সের মতে হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট আইনের নতুন ব্যাখ্যায় বলছে এই অভিবাসীদের মুক্তি দেওয়া যাবে না। ব্যতিক্রম হিসেবে সীমিত পরিসরে প্যারোল অনুমোদন দেওয়া যেতে পারে, তবে সে সিদ্ধান্ত নেবেন আইস কর্মকর্তা, আদালত নয়। এই নীতি 1996 সালের ইমিগ্রেশন আইনের একটি ধারার উপর ভিত্তি করে তৈরি। এতে বলা হয়েছে অবৈধ অভিবাসীদের আটক রাখতে হবে, তবে ওই ধারা ঐতিহাসিকভাবে সদ্য আগতদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করা লোকজনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 200টিরও বেশি আটক কেন্দ্র পরিচালনাকারী আইসের শীর্ষ কর্মকর্তা লায়ন্স স্বীকার করেছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আসতে পারে। আইস এ বিষয়ে গণমাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেয়নি। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার রডনি স্কট একই ধরনের নির্দেশ দিয়েছেন, তিনিও মন্তব্য করতে রাজি হননি। এই কঠোর নীতির ঘোষণার কয়েকদিন আগে কংগ্রেস $45 বিলিয়ন বাজেট পাশ করেছে, যার মাধ্যমে 4 বছরের প্রতিদিন 100,000 অভিবাসীকে আটক রাখার সক্ষমতা তৈরি হবে, যা বর্তমান ক্ষমতার প্রায় দ্বিগুণ। মেমোর পরপরই আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে অন্তত 1 ডজন অভিবাসন আদালতে, যেমন নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, ওরেগন, ওহাইও, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় বন্ড শুনানি বাতিল করা হয়েছে। সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের নির্বাহী পরিচালক মার্ক ক্রিকোরিয়ান বলেন, যদি কেউ আটক থাকে আর তার বিরুদ্ধে নেতিবাচক সিদ্ধান্ত আসে, তাহলে তাকে ফেরত পাঠানো প্রায় নিশ্চিত। তবে আইসের 2024 সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে সংস্থাটি কেবল প্রয়োজনে অভিবাসীদের আটক রাখে। সে সময় তাদের অভিবাসন মামলার তালিকায় 7.6 মিলিয়ন মানুষ ছিল। বর্তমানে বাধ্যতামূলক আটক প্রযোজ্য হয় হত্যা বা গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্তদের জন্য। 2024 সালে কংগ্রেস চুরির মতো অপরাধও তালিকায় যুক্ত করে। আইনজীবীরা বলছেন নতুন নীতির ফলে অনেক পুরনো অভিবাসীকে আটক রাখা হবে। তাদের সন্তান আমেরিকান নাগরিক হলেও বা তারা দীর্ঘদিন কাজ করে পরিবার চালালেও সেটা বিবেচনায় নেওয়া হবে না। ফলে মামলা চালানো কঠিন হয়ে পড়বে, কারণ তারা কাজ করতে পারবেন না এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, এমনকি পরিবারের সঙ্গেও দেখা করা কঠিন হবে। বর্তমানে প্রতিদিন প্রায় 56,000 অভিবাসীকে আটক রাখছে আইস। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য অনুযায়ী প্রথম বছরে 1 মিলিয়ন মানুষ ফেরত পাঠানোর পরিকল্পনায় কর্মকর্তারা সারা দেশে তল্লাশি চালাচ্ছেন। বাইডেনের আমলে বন্ধ হওয়া পারিবারিক আটক কেন্দ্রগুলো আবার চালু করা হয়েছে। এভারগ্লেডসের মতো অঞ্চলে অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে এবং কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই অভিবাসীদের যুদ্ধবিধ্বস্ত দেশ যেমন সাউথ সুদানে ফেরত পাঠানো হচ্ছে। ওয়াশিংটনের টাকোমা ভিত্তিক অভিবাসন আদালতে দীর্ঘদিন ধরে এ ধরনের বন্ড শুনানি নাকচ করে আসছে। সিয়াটলের নর্থ ওয়েস্ট ইমিগ্রেন্ট রাইটস প্রজেক্ট গত মাসে এই নীতির বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার বাদী রেমন রদ্রিগেজ ভাস্কুয়েজ 2009 সাল থেকে ওয়াশিংটনে কৃষিকাজ করে আসছেন। তার 10 জন আমেরিকান নাগরিক নাতি নাতনি আছে এবং তার 8 ভাই বোন ক্যালিফোর্নিয়া থাকেন, সবাই আমেরিকান নাগরিক। ফেব্রুয়ারিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আইস। এপ্রিল মাসে এক ফেডারেল বিচারক রায় বলেন তার কোনো অপরাধের রেকর্ড নেই এবং তাকে বন্ড শুনানির সুযোগ দেওয়া উচিত। বিচারক সে শুনানি দেন, কিন্তু তাকে মুক্তি না দিয়ে তিনি পরে মেক্সিকোতে ফিরে যান। তবে এ রায় পুরো আমেরিকায় প্রযোজ্য নয়। আইনজীবীরা বলছেন এই নীতির ফলে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া, শান্তিপূর্ণভাবে বসবাস করা বহু মানুষ অনির্দিষ্টকালের জন্য আটক থাকবে। সরকার যা করছে তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।